শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-৭ বছর অর্থাৎ ২৭ বছর পর একদিনের সিরিজে হেরেছে ভারত। প্রথম ম্যাচে কোনোমতেই টাই না হলে চুনকামে লজ্জা নিয়ে ফিরতে হতো রোহিত শর্মার দলকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাল ফেরাতে দলের বদলের ডাক দিলেন রোহিত শর্মা। জানালেন, স্পিন মোকাবেলা করার জন্য বিশেষজ্ঞ ক্রিকেটারদের বেছে নেওয়া হতে পারে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে হারের পর রোহিত বলেছেন, বিভিন্ন ধরনের শট খেলা বা যেভাবে খেলতে চাই সেদিক থেকে কারোর মধ্যে প্রচেষ্টার অভাব নেই, কিন্তু আমি কয়েকজনকে রিভার্স সুইপ প্যাডেল খেলতে দেখেছি যা ওদের স্বাভাবিক ব্যাটিং নয়। কঠিন পিচে ব্যাট করতে নামলে কিভাবে খেলতে হবে এবং ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে সে ব্যাপারে সকলের একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার। আমরা সিরিজে ৩ বারই সে কাজে ব্যর্থ হয়েছি। এখানেই না থেমে রোহিত আরও বলেছেন, কিভাবে আরও খেলতে চাই সেটা ক্রিকেটারদের স্পষ্ট জানিয়ে দিতে হবে। তার জন্য দুর্ভাগ্যবশত যদি অন্য ক্রিকেটারদের বেছে নিতে হয় তাহলে সেটাই করা হবে। সব ধরনের পরিস্থিতিতে খেলার মতো ক্রিকেটার চাই আমাদের। রোহিতের মতে তার দলের ক্রিকেটারেরা যথেষ্ট সাহসী হতে পারেননি বলেই হারতে হয়েছে। ভারত অধিনায়ক এর কথায় সাহস মানে এমন বলছি না যে দলে যারা রয়েছেন তারা সাহসী নন, কিন্তু ধারাবাহিকভাবে সাহসী হতে হবে। কঠিন পিচে যেখানে বোলারদের খেলা বেশ শক্ত সেখানে বিভিন্ন ধরনের শট খেলার সাহসী রাখতে হবে। নিজেদের পরিকল্পনা রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে রোহিত আরও বলেছেন, প্রত্যেকের বোঝা উচিত যে এটা তাদের পরিকল্পনা এবং তারা সেভাবে খেলতে চায়। যদি পিচের সঙ্গে পরিকল্পনা মিলে যায় তাহলে ঠিক আছে, না মিলে বিকল্প খুঁজে নিতে হবে নিজেকে। খুচরো নিয়ে স্কোরবোর্ড সচল রাখতে হবে। মন্থর পিচে ব্যাটিং এটাই প্রাথমিক পাঠ বলে আমি মনে করি, সেটাই জানিয়েছেন কিন্তু রোহিত শর্মা, ভারতীয় অধিনায়ক। আশা করি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।